স্যার আসলে আমি হ্যাঁ, বলেন। পঁয়তাল্লিশ কালকে গতকালকে ক্লাসে স্যার আমি 45 মিনিট পর্যন্ত ছিলাম। তারপর হচ্ছে প্রচুর বৃষ্টি চলে আসছে, স্যার আমি আপনার কত বুঝি নাই। তারপর বিদ্যুৎ চলে যাওয়ায় আর নেটওয়ার্কও ছিল না। এখন স্যার কালকের ক্লাসটা স্যার আমি একটু বুঝতেছি না, মানে একটু যদি স্যার আপ- রিভিউ বলতেন। আপনি আর ইউটিউবে আরেকটা একটু বিষয় হচ্ছে স্যার, ভিডিওটা দেখেন। জি দেখছি স্যার, আমি 2বার দেখেছি কিন্তু সবকিছু মনে হচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বুঝে ফেলবেন আজকের ক্লাসটা আরেকটা করলে পরে বিষয় হচ্ছে ওইগুলো জি স্যার, আরেকটা হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে ফেসবুক মার্কেটিংটা কি স্যার ফোন দিয়ে করা যাবে নাকি শুধু ল্যাপটপ বা পিসিতে করতে হবে? আপনার এইটা হচ্ছে ওই একটা ল্যাপটপ হইলে আসলে ভালো হয়। ফোন দিয়ে মার্কেটিং করা যাবে, আপনার বেসিক মার্কেটিং করা যাবে, কত খুব বেশি কাজ করা যাবে না, অ্যাডভান্স কাজ করা যাবে। জি না, আমার ল্যাপটপ আছে, আমার মানে এখনো আছে, আমার টেবিলেই আছে ল্যাপটপ। তো মানে ফোন দিয়ে করলে তো দেখা যায় না অনেক সময় মানে ইজি হয়। সব ফোন সব সময় তো সাথেই থাকে, তো ল্যাপটপ তো আর সবসময় সাথে থাকে না, ফোন এই দিয়ে জন্য। আপনি মানে আপনার এটা মনিটর করতে পারবেন, কাজগুলা দেখতে পারবেন বা করতেও পারবেন, কিন্তু ল্যাপটপ হইলে ভালো হয় আর কি। আপনার ফোন নাম্বারে দেখেন একটা কোড গেছে, ওটা বলেন তো। জি আমার তাহলে কি আমি যে ফেসবুক পেজে সেট আপ করবো ওইটা কি ল্যাপটপে খুলবো নাকি ফোনে খুলতে হবে স্যার? ল্যাপটপে করেন। আমি বলছিলাম ফোনের একটা ভিডিও দিয়ে দিব, দেখি এটা আমি আজকে কালকের মধ্যেই দিয়ে দিব। আচ্ছা, ওই যে আম্মার আহমেদ, আপনার ফোনে একটা ভিডিও গেছে, ওইটা একটু দিয়ে, সরি, একটা ইয়া গেছে, ওই যে কোড ওটিপি, ওটা একটু দেন। ওটিপি হ্যাঁ, হ্যাঁ। আসে নাই তো। যায় নাই? কি না? আচ্ছা, ঠিক আছে, আপনার এটা আমরা ম্যানুয়ালি খুলে আপনার কাছে পাঠাই দেবো, আর ওটিপি গেলে আমার একটু বললেন। আচ্ছা, আমরা যদি আজকে একটু ক্লাসে চলেই যাই, সেটা হচ্ছে যে আপনার, হ্যাঁ, রেকর্ডিংটা দিছি, ধরেন এই পেজটা আমরা কালকে খুলছিলাম, হ্যাঁ। সবাই আমার কথা শুনতে পাচ্ছি তো, না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি গতকালকে লিংক না পাওয়ায় ক্লাসে জয়েন হতে পারিনি এখন কিন্তু। আবার ওই ক্লাস ভিডিওটাও পাইনি আমি এই গ্রুপে থেকে। ক্লাস ভিডিওটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে লিঙ্কটা আবার আমি ফরওয়ার্ড করে দিব না গ্রুপে। আচ্ছা, দেখেন এই যে একটা, এই আহ, হ্যাঁ, আজকের এটা আমরা করি, আর আশা করি কালকার টক আবার হয়ে যাবে আর কি, আজকে যদি ওইদিকে একটু ভালো করে মনোযোগ দেই। এই পেজটা আমরা কালকে খুলছিলাম, একটা পেজ কিভাবে খুলতে হয় মোটামুটি এটা আমরা দেখছিলাম। আজকে আমরা কিছু এআই এর ব্যবহার করব এখানে। ধরেন আমরা গড়কন্যা উপার্জকের উদ্দেশ্য কি, আমাদের বা মটো কি ছিল, যে ঘরে বসে শেখা, ঘরে বসে আয়। তারপরে গড়কন্যা এন্ড উপার্জক নামে আমরা একটা পেজ খুলছিলাম। খোলার পরে আমরা মোটামুটি এই অবস্থায় পেজটা রাখছিলাম। এখন আসেন আমরা একটু বলছিলাম পেজটারে অপটিমাইজ করব। প্রথমে আমরা পেজটা অপটিমাইজ করব, তারপরে হচ্ছে যে আপনার যারা গড়কন্যা বা উপার্জকে আছেন, তাদের হচ্ছে যে এইখানে ধরেন আপনারা অ্যাফিলিয়েটের ক্লাস বোধহয় করতেছেন সম্ভবত, ওই ক্লাসগুলা করলে এইখান মানে ফেসবুকে আপনি অ্যাফিলিয়েটিং এ কিভাবে ব্যবহার করতে পারেন, এগুলা নিয়ে আমরা মোটামুটি কথা বলবো। তো আপনার আমাদের এই যে পেজটা, এটার অপটিমাইজ বলতে আসলে আমরা কি বুঝি? মানে এইখানে ধরেন আমার এটা তো একটা পেজ খুললাম আমরা, অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম, ওয়েবসাইট দিলাম। এখন আমরা যদি এইখানে একটু যাই, দেখেন অ্যাবাউটে যদি যাই, আমরা অনেক কিছুই কিন্তু আবার দেই নাই। এইখানে ধরেন সার্ভিস এরিয়া আমরা দিতে পারি নাই। এখানে সার্ভিস এরিয়া আপনি ধরে ধরে দিতে পারেন, ধরেন হচ্ছে যে বাংলা, এই যে ধরেন ঢাকা ডিভিশন, তারপরে আপনি দিতে পারেন ধরেন বরিশাল, বরিশাল, বরিশাল ডিভিশন, তারপরে আমি দিতে পারি ধরেন হচ্ছে চিটাগং ডিভিশন, চিটাগং ডিভিশন, এইভাবে আপনার সার্ভিসে মোটামুটি বাংলাদেশের সবগুলা ডিভিশন আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি অ্যাড করি নাই, তো আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের এই একটা পেজে নিয়ে আসবে। এখন এইটারে যদি আমি ধরেন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড পাঠাই, আমার ফোনে একটা কোড আসবে, ওইতে ভেরিফাই হইলে আমার হোয়াটসঅ্যাপটা অ্যাড হয়ে যাবে। তবে একটা ফেসবুক পেজ যদি আপনি খুলেন, তাহলে আপনাকে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হোয়াটসঅ্যাপ মানে নর্মাল হোয়াটসঅ্যাপ আর হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আপনার, আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলি, শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমরা যখন মানে হোয়াটসঅ্যাপ নর্মালটা খুলি, দেখবেন যে নর্মাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে আমরা হোয়াটসঅ্যাপটা চালাই। কিন্তু আপনি যদি প্লে স্টোরে গিয়ে লিখেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস, মানে বা ডব্লিউ এ বিজনেস যদি লিখেন,
তাইলে আপনি যে ইয়াটা পাবেন, আহ, যেই ধরেন আপনি ইয়াটা পাবেন, অ্যাপটা পাবেন, ওই অ্যাপটা ডাউনলোড করে জাস্ট আগের নিয়মে হোয়াটসঅ্যাপটা যদি আপনি ভেরিফাই করে নেন, তাইলে এটা আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নর্মাল প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল আর বিজনেস প্রোফাইলের কিছু সুবিধা আছে। বিজনেস প্রোফাইলটারে আমরা অনেক প্রোডাক্ট অ্যাড করতে পারি, অনেক সুন্দর করে সাজায় রাখতে পারি, মানে একটু অর্গানাইজড হয়তো রাখা যায় আর কি। আর আপনার বিজনেস, হোয়াটসঅ্যাপ বিজনেস ছাড়া আপনার হচ্ছে যে ফেসবুকে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে পারবেন। তারপরে আসেন সোশ্যাল লিঙ্ক, বলতেছে এখানে সোশ্যাল লিঙ্ক গুলা তুমি দাও। এখন সোশ্যাল লিঙ্ক বলতে কি, ধরেন ইনস্টাগ্রাম, দেখেন এখানে মোটামুটি অনেকগুলো, আমরা এইখান থেকে মোটামুটি এই যে কালকে চ্যানেল চ্যানেল করতেছিলাম, এইখানে দেখলে মোটামুটি আমরা অনেকগুলা চ্যানেল পাওয়া যায়, যেমন ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস। থ্রেডস কিন্তু ফেসবুকেরই, এটা নতুন করে লঞ্চ হয়েছে। তারপরে এক্স, স্ন্যাপচ্যাট, টুইট, লাইন, উইচ্যাট, কিক, পিন্টারেস্ট, থাম্বার, আক্স ডট এফ এম সাউন্ড, মোটামুটি লিঙ্কডইন, স্কাইপি, আপনার অনেকগুলা, ওকে, বিকে, কাকুটক, দেখেন অনেকগুলো আছে। তো আমরা এইখানে ধরেন আমাদের হচ্ছে যে সোশ্যাল লিঙ্ক আমরা ধরেন আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দিতে পারি। এখানে যদি আমরা একটু ইউটিউব চ্যানেলটা দিই, তাহলে হচ্ছে আপনার ইউটিউবে গিয়ে যদি আমি, সম্ভবত এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, মানে এটা আমি একটু কপি করি জাস্ট, এই ধরেন এটা দিলাম, হ্যাঁ, এই ঘর কন্যা উপার্জক, আচ্ছা ধরেন এটা আসলো, এটা আগের ক্লাসে। এই যে এইখান থেকে আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিলাম, হ্যাঁ, এইখানে আগের বেসের ক্লাসগুলো মনে হয় দেয়া আছে, এখানে আপনারা চাইলে যাই কেউ দেখে নিতে পারেন। আমি লিঙ্কটা কাজ করি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই আপনাদের। আহ, আচ্ছা, আমরা যদি এটা একটু এখানে পেস্ট দিয়ে enter দিই, এই যে এটা হচ্ছে এই চ্যানেলে মোটামুটি অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা ইউটিউবের লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে হচ্ছে যে এটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপর আপনার এইখান থেকে আপনার যা যা লাগে আমি একটা দিয়ে দেখালাম, আপনার ওইভাবে করে নেবেন মোটামুটি। আচ্ছা, আমার এই যে ইউটিউব লিঙ্কটা হয়ে গেল। তারপরে বলতেছে যে তোমার যে বিজনেস বা তোমার যে সার্ভিসটা আছে, সেইটার হচ্ছে যে প্রাইস রেঞ্জ কেমন। এটা সবসময় চিপও রাখা যাবে না, আবার খুব বেশি এক্সপেন্সিভ ও রাখা যাবে না, এটা সবসময় মডারেট রাখবেন। তারপরে এই দিলাম। তারপরে আসেন বলতেছে অ্যাড স্পেশালিটিস এন্ড সার্ভিস, মানে আপনার স্পেশালিস্ট এন্ড সার্ভিস বলেন সেই ব্যাপারে এখানে এইগুলো আমাদের দরকার নাই আসলে। ডেলিভারি, কন্টাক্টলেস ডেলিভারি, টেক আউট, টেক, এইগুলো হচ্ছে যে এই রিলেটেড যদি আমাদের কোনো ই কমার্স হয় বা হচ্ছে যে ধরেন আমরা কোনো অনলাইন পেজ থেকে বিজনেস করি, সেই ক্ষেত্রে আমরা এইগুলো দেখব। তারপরে আসেন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমরা কি অপটিমাইজেশন করব, এখানে আমরা হচ্ছে যে আমাদের যেহেতু মানে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী লোক, আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা দিব, সাথে আমরা ইংলিশটাও দিয়ে রাখবো। এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা এখানে যেন প্রত্যেকটা অপটিমাইজেশনের পরে আমাদের কি করতে হবে, সেভ দিতে হবে। তারপরে আসেন এই যে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, যেহেতু আমরা এটা একটা ধরেন প্রতিষ্ঠান হিসেবে যাচ্ছি, আমরা এটাকে কি ফাউন্ডিং ডেট দিলাম। আমি যদি আবার একটু দেখাই, ধরেন এই যে অ্যাড স্পেশালিস্ট এখানে, এখন আপনি ধরেন ফাউন্ডিং ডেট দিলাম আমরা। ফাউন্ডিং ডেট ধরেন এটা আমাদের হচ্ছে যে 2024 সালে প্রতিষ্ঠিত হইলো, দেন ফেব্রুয়ারি মাসে হইলো, দেন ফেব্রুয়ারি 1 তারিখে হইলো, এই আমার ফাউন্ডিং ডেটটা দিয়ে দিলাম। তারপরে আমার মোটামুটি এই এই পোর্শনটা আমার মোটামুটি কমপ্লিট, হ্যাঁ। এখন আসেন আমরা এই যে অ্যাবাউট এর এই প্রাইভেসি এন্ড ইনফোতে আসি। তো এই যে প্রাইভেসি পলিসি, হ্যাঁ, আমি এখন ধরেন হচ্ছে যে প্রাইভেসি পলিসি আমি একটু কুইক করি, আপনারা নিজেদের মতো করে প্রাইভেসি পলিসি লিখে নেবেন। এখানে যদি আমি চ্যাট জিটিপিতে একটু যাই, গিয়া যদি বলি, হ্যাঁ, এ ধরেন আমি এখন তো আর ওইভাবে লিখতে পারবো না এইটা এখানে, ও সরি, হ্যাঁ ভি আর আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আচ্ছা, এই এইখানে আসেন, আমি এখানে আসার পরে ধরেন ওর বললাম যে হ্যাঁ এইটার জন্য একটা ধরেন আমি প্রায়, আচ্ছা আমরা চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করবো এইটাও কিন্তু আমরা দেখে ফেলতেছি। প্রাইভেসি পলিসি, এটা কিন্তু আপনারা হাতে লিখবেন। আমি এখন হচ্ছে যে এইসব লিখা অনেক টাইম নষ্ট করলে তো অনেক দেরি হয়ে যাবে। লিখে দাও, আমি দিলাম ধরেন এটা।
ও কিন্তু আমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দিয়ে আপনারা চাইলে ওরে দিয়ে লেখায় নিয়ে তারপরে নিজে ওইটারে আবার হিউম্যানাইজ করতে পারেন, মানে কারেক্ট করতে পারেন। যেমন প্রাইভেসি পলিসিতে ও কি লিখতেছে মোটামুটি মানে রিলেভেন্ট তথ্যই দিবে আপনাকে। যেমন গড়পড়তা উপযোগ আমাদের ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নীতিমালা ব্যাখ্যা করে আমরা কি ধরনের তথ্য সংগ্রহ করি, কিভাবে ব্যবহার করি, কিভাবে আপনাদের নিরাপদ রাখি, এই নিয়ে মোটামুটি সে একটা বিশাল প্রাইভেসি পলিসি লিখে। আচ্ছা ধরেন আমি এইটুকু পুরাটা কপি করে নিলাম, মানে আপনি আপনার বিজনেস অনুযায়ী আপনার প্রোডাক্ট অনুযায়ী ওই ধরনের প্রাইভেসি পলিসি তৈরি করবেন, এইটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম। ইউর ওয়েবসাইট ইউআরএল ইনভ্যালিড। আচ্ছা আমি ওয়েবসাইট ইউআরএল এখানে কি দিলাম, ইনভ্যালিড যদি হয় তাহলে হচ্ছে ও আচ্ছা, আমি ধরেন এখানে এইটা পুরোটা হচ্ছে নিলাম, ওখানে একটা লিঙ্ক ছিল এই জন্য নেন, এটা আমি এই দিয়ে ফালাই দিলাম, এটা দিলাম। হ্যাঁ এখন নিয়ে নিছে দেখছেন, এটা আমরা সেভ দিলাম। দা ইউআরএল ইউ প্রোভাইডেড ইজ ইনভ্যালিড, প্লিজ এন্টার কারেক্ট ইউআরএল এন্ড ট্রাই এগেন। দেখছেন প্রাইভেসি পলিসিতে আমি এত বড় আর পলিসি দিলাম না, জাস্ট হলো এইটুকু নিয়ে দিলাম। প্লিজ মেক শিওর লিঙ্ক স্টার্ট উইথ, আচ্ছা আচ্ছা, আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এটা এখানে দিতে হবে, মানে আপনি যে ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসিটা লিখতেছেন। কারণ এটা আমি কপি করলাম, করে এইটা আগে এইখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ধরেন এটা আমি দিলাম, এই দিলাম, এই আমার প্রাইভেসি পলিসি নিয়ে নিল। ও এইটা হচ্ছে যে আমাদের কি করতে হবে, এই লেখাটা আমার ওয়েবসাইটে রাখতে হবে। ওয়েবসাইটে ধরেন আমার একটা প্রাইভেসি পলিসি অপশন থাকবে, নিচের দিকে গেলে আমরা পাবো অবশ্যই মোটামুটি অ্যাফিলিয়েট পার্সোনাল কিভাবে কাজ করে, শেয়ার যোগাযোগ সার্টিফিকেট। তো এই যে গোপনীয় নীতিমালা, এই পেজটার আমরা জাস্ট কপি করে ওইখানে বসাই দিব, তাইলে আমার প্রাইভেসি পলিসি নিয়ে নিবে। তবে অ্যাডমিনিস্ট্রেশন লাগবে না, ওয়ার্ক এন্ড এডুকেশন আসলে আপনার বিজনেস তো আর পড়ালেখা করে না, এটা লাগবে না। প্লেস লিফট এটা আপনি হচ্ছে যে এইখানে আপনার বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দেন। ধরেন আমি দিলাম 141 বিহাইন্ড দা HOSS হুসাইন মার্কেট, ধরেন উত্তর উম, উত- উত্তর বাড্ডা DH, উত্তর বাড্ডা DH ঢাকা 12 12। আমি এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তারপরে হোম টাউন অ্যাড সিটি এইগুলা দেয়া লাগবে না আর ওই রকম ভাবে আপনার বা এইটা ও কারেন্ট সিটি চাইছে এখানে, এখানে আপনি দেন হচ্ছে DH ঢাকা, ঢাকা বাংলাদেশ, তারপরে অ্যাট হোম টাউন, এইখানে আপনি মোটামুটি ওই পুরোটা লিখতে পারেন। আচ্ছা এখানে হচ্ছে এইটুকু হোম টাউনও নিতে হবে এটার মতো করে, ঢাকা। তার- তারপরে হচ্ছে আপনার অ্যাট সিটিতে আপনি আপনার আমরা তো এখন এখানেই আছি, আমাদের তো আর সিটি মুভ করবো না। এটা ধরেন পেজ ট্রান্সপারেন্সি, মানে আপনার পেজের ধরেন কোনো ভায়োলেন্স করছেন কিনা, পলিসি ভায়োলেশন করছেন কিনা। একটা ফেসবুক যদি আমরা চালাইতে যাই তাহলে আমাদের অবশ্যই যেটা জানতে হবে যে ফেসবুক পেজ পলি পলিসি রুলস, এবার যদি আপনি এখানে দেন তাহলে মোটামুটি এই যে পলিসি ফর পেজ এন্ড গ্রুপ ইভেন্ট, এইখান থেকে আমরা একটু ধরে ধরে পড়ে নিব যে ফেসবুকে যদি আপনি একটা ধরেন আপনার কি করা যাবে না, আপনার হচ্ছে যে ক্রিয়েশন এন্ড ইউজ, সেই ক্ষেত্রে আপনার নামের ক্ষেত্রে ভেরিফিকেশন, গ্যামলিং করা যাবে না, ড্রাগ অ্যালকোহল এডিকশন ট্রিটমেন্ট এই জাতীয় অ্যাড চালানো যাবে না, অনলাইন ফার্মেসি চালানো যাবে না। তারপরে হচ্ছে যে আপনার এরকম ইভেন্ট কস্ট ইনভেলেশন লিগেল কমপ্লেন, এরকম অনেকগুলা প্রাইভেসি পলিসি আছে, আপনার বিজনেস অনুযায়ী প্রাইভেসি পলিসি পাবেন। এগুলো আমাদের এখানে একটু দেখে নিতে হবে। আর এইটার যদি কোনো একটা আমরা এখানে বাইলেন্স করি তাইলে এখানে দেখাবে যে তুমি পলিসি বাইলেন্স করছো। যেহেতু এটা পেজ আমাদের তো আর রিলেশন নাই, ডিটেল অ্যাবাউট ইউ, এইখানে একটা ভালো অপটিমাইজেশনের জায়গা আছে, এই যে অ্যাবাউট ইউ পর্শনটা। তা আপনি এইখানে ধরেন আমি বললাম যে এখানে যদি আমরা আসি ধরেন বললাম অ্যাবাউট অ্যাবাউট ইউ,
লিখে দাও। এই যে ও একটা মোটামুটি অ্যাবাউট লিখে দিও, এটা হচ্ছে এই যে ধরেন আমি এইটুকু করে জাস্ট কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিলাম। এই আমার এটা হচ্ছে আমার বিজনেসের অ্যাবাউট। আচ্ছা, প্রনাউন্সিয়েশন দরকার নাই, ফেভারিট কোড এর মধ্যে হচ্ছে যে ধরেন আমি এইখান থেকে একটু কিছু নিয়ে, মানে এটা ছোট করে আর কি আপনার আহ, কি জানি বলে, আমরা ওই যে সারাংশ পড়তাম না, ওই টাইপের একটা। দেখেন, এই এই মোটামুটি আমার এইটুকুতে, মানে এইটুকুতে তারপর লাইভ ইভেন্ট, আমরা তো আর কোনো ইভেন্ট করতেছি না, শেষ। মেনশনে আমরা মেনশন করি নাই, রিভিউ, রিলস। রিভিউ হচ্ছে আপনার বিজনেস নিয়ে যখন কেউ পজিটিভ নেগেটিভ রিভিউ দিবে, ওই রিভিউ অপশনে দিবে। তারপরে দেখেন এইখানে কিছু অপশন আছে, যেমন লাইভ, গ্রুপ। আমরা যদি ফেসবুক পেজ খুলি, একটা বিজনেস পেজ, ওটা কিন্তু আমরা প্রথম 60 দিন কোনো লাইভ করতে পারবো না, ঠিক আছে? কারণ একটা নতুন পেজে আপনার 60 দিনের মধ্যে লাইভ করা যায় না। আচ্ছা, এই হচ্ছে আমার মোটামুটি ধরেন আমার পেজের একটা অপটিমাইজেশন হয়ে গেল। এখন আমারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমার পেজের জন্য কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্ট কালকে কিভাবে লিখতে হয় এগুলো মোটামুটি দেখেছিলাম। এখন আপনার আসেন আমরা একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে আসি। আচ্ছা, আসার পরে দেখেন আমার পেজটা এখন পর্যন্ত ভিউ হয়েছে কয়টা? দুইটা। ইন্টারাকশন জিরো, নেট ফলোয়ার জিরো। মানে এখানে তো আসলে কোনো ডাটা নাই। আর্নিং জিরো প্রায়, মানে এখানে কোনো ডাটা নাই, এই জন্য আমরা ডাটা পাচ্ছি না। এটা যেহেতু নতুন পেজ, আমরা ধরেন আগের একটা পেজে চলে যাই। হ্যাঁ, আগের পেজে আমরা যে পেজটা নিয়ে কাজ করছিলাম সেটা সম্ভবত হচ্ছে নাম ছিল আহ বই বাজার, বই বাজার। এটা হচ্ছে আমাদের ওই পেজটার যে নাম ছিল, এটা হচ্ছে আপনার লোকাভিনী ব্যাংক ইসলামিক জানতা নার্সিং সিটি নার্সিং, এই যে বই বাজার। আমরা আগের বেচে এটা নিয়ে কাজ করছিলাম। এখন এইটা যদি আমরা আসি, তাইলে দেখেন এই যে এখানে আমরা গেলাম, মানে এখানে কিছু ডাটা আছে, এই জন্য আপনাদের যেমন 20টা ফলোয়ার আছে, 14টা আছে, এই একটু আমরা ড্যাশবোর্ডে গেলাম। এখন দেখবেন চিত্রটা একটু ভিন্ন দেখবেন। এই যে দেখেন আমার 240টা ভিউ ছিল, একটা মেসেজ আসছে, 36টা ইন্টারাকশন ছিল, 17 জন নেট ফলোয়ার ছিল। আমরা যদি ইনসাইড একটু ক্লিক করি, এইখানে ধরেন আমার লাস্ট 90 দিনের, হ্যাঁ, আপনি যদি ডাটা না বুঝেন, ডাটা না দেখেন, তাহলে কিন্তু আপনার মানে বুঝবেন না আপনি কোথায় কি করতেছেন। এটা হয়ে যাবে অনেকটা অন্ধকারে গুলি চেরার মতো। আর আপনি যদি ডাটা বুঝে বুঝে পেজ মেনটেন করতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কোন কন্টেন্টটা ভালো হচ্ছে, কোন কন্টেন্টটা খারাপ হচ্ছে, কোন কন্টেন্টটা রাখা উচিত, কোনটা রাখা উচিত না, এটা। তো এখানে আপনি প্রপারলি একটা ভিউ ইনসাইট দেখতে পারবেন। আমাদের অনেকের এই যে পেজ মনিটাইজ হয়, মনিটাইজ হওয়ার পরে আমরা এখানে আমাদের আর্নিংস গুলো দেখতে পারি। ইন্টারাকশন হচ্ছে আমার পেজে কে কিভাবে ইন্টারাক্ট করলো, অডিয়েন্স আমার মানে কে কোথা থেকে আসলো, এই জেন্ডার অনুযায়ী আমরা ইনসাইটটা দেখতে পারি। মেসেজিং হচ্ছে আমার পেজে মানে লাস্ট 7 ডেজ, লাস্ট 28 ডেজ, বা কাস্টম যে কোনো ডেট, যে ওই ডেটসে আমার কয়টা মেসেজ আসলো, কি আসলো, এইগুলো মোটামুটি আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই আমার মোটামুটি একটা জায়গা পেজ নিয়ে যদি বলেন, আমরা মোটামুটি এইটা আর হচ্ছে এই যে এই রকম আপনি যখন পেজ থেকে কোনো একটা অ্যাড রান করবেন, তাহলে এই যে গড়ের বাজার স্পন্সর এরকম অ্যাড আসবে। ধরেন এই যে এটা কিন্তু একটা নর্মাল পোস্ট, এটা একটা নর্মাল পোস্ট, এটা একটা নর্মাল পোস্ট। দেখেন এই যে চারটা পরে ঠিকই একটা অ্যাড চলে আসছে। আবার নামি আমরা কালকে বলছিলাম এই একটা, দুইটা, তিনটা, এই যে এখানে তিনটা পরে চলে আসছে। মানে এইরকম ভাবে হচ্ছে আপনার কাছে আপনি আপনার ইয়াগুলা পাবেন, মানে অ্যাড গুলা আসবে। আচ্ছা, এই মোটামুটি একটা পেজ কিভাবে আমরা খুলবো, একটা পেজ আমরা কিভাবে সাজিয়ে ফেলবো, এই বেসিকটুকু আমরা দেখলাম। ঠিক আছে, এখন চলেন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ শিখে আসি, যেটা হচ্ছে যে আমাদের আর সাথে খুবই দরকারি। তারপরে আমরা আবার পেজ মানে ওই পেজে আসবো। এখন ধরেন আমাদের ফেসবুকে যখন আমরা লগ ইন করি, এই জায়গাতে যখন আমরা আসি, আসলে পরে আমাদের এখানে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। আপনারা মোবাইলে যদি দেখেন, আমি একটু মোবাইল থেকে দেখে দেখে বলি। আহ, মোবাইলেও যদি দেখেন, তাহলে সেটা হচ্ছে যে মোবাইলের গিয়া ওই সাইডে যে প্রোফাইলটা, ওইখানে ক্লিক করলে, মানে আপনার যে ছবিটা থাকে বাম সাইডে, ঠিক ছবিটার উপরে যদি আপনি ক্লিক করেন, একটু নিচের দিকে আসলে দেখবেন মার্কেট প্লেস নামে একটা অপশন আছে। এইখানে আমরা যাব। এইটা হচ্ছে যে আমরা তো ফেসবুক পেজ খুললাম এবং দেখলাম ওইখানে হচ্ছে যে আপনার টাকা খরচ করতে হবে, অ্যাড চালাইতে হবে, তারপরে প্রোডাক্ট সেল করতে হবে।
কিন্তু আমরা চাইলে ধরেন এইখানেও বিজ্ঞাপন দিয়া আমাদের প্রোডাক্ট সেল করতে পারি। এখন এটা কিভাবে পারি সেটা আমরা একটু দেখি। ধরেন এখানে আমরা আসলাম, আসার পরে এটা হচ্ছে মার্কেট প্লেস। ধরেন এই যে এইটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কেউ একজন না কেউ একজন সেল করবে। তো সেল করলে ধরেন আমি এখন এটা কিনবো, তাহলে কিভাবে দেখবো? এখানে একটু ক্লিক করি। এখানে যদি আমি একটু ক্লিক করি তাহলে হচ্ছে আপনার এই যে এই যে মোটামুটি একটা বেডশিট, ওনার ফোন নাম্বার দেওয়া আছে ছবিতে, বুদ্ধি করে ফোন নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ। আচ্ছা, উনি ওইখানে লিখছে যে প্রিমিয়াম 3D বেডশিট, 4 পিস সেট, ডিজিটাল প্রিন্টের আকর্ষণীয় 3D বেডশিট দিয়ে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলুন কয়েক গুণ। অরিজিনাল 3D বেডশিট বৈশিষ্ট্য: বেডশিট 7.5, 8.5 ফুট। আচ্ছা আচ্ছা, মানে এটার একটা ডেসক্রিপশন লিখছে। এটা হচ্ছে লোকেশন হচ্ছে নড়িয়া। তারপরে হচ্ছে এটা জানি কোথায়, এইখানে। এখন ধরেন আপনি এটা কিনতে চান, তাহলে আপনি এইখান থেকে এই যে সেন্ড সেলারে মেসেজ, অর্থাৎ যে এই পোস্টটা করছে, হ্যাঁ, এইটা তারা যদি মেসেজ, এইখানে কিন্তু আপনার ফেসবুক আইডি শো করবে না, আপনার আইডি কিন্তু ধরেন ইয়াতে থাকবে, ওই হাইডি থাকবে। এখানে যদি আমি তার একটা মেসেজ দেই, আচ্ছা আমি মেসেজ দিলাম না, মেসেজ দিলে আবার সে আমার মেসেজ দেওয়া শুরু করবে এটা বিক্রি করার জন্য। এইভাবে আমরা হচ্ছে যে এই মার্কেট প্লেসে আমরা প্রোডাক্ট সেল করতে পারি। এখন আমরা অ্যাফিলিয়েটের মাধ্যমে এখানে কিভাবে প্রোডাক্ট সেল করতে পারি, বা আমরা এখান থেকে আপনি চাইলে প্রোডাক্ট কিনতে পারবেন। ধরেন আপনি এই গাড়িটা কিনবেন, এটার দাম কত, 21,50,000 টাকা। এটাও কিনতে পারবেন, খিলগাঁও থেকে বিক্রি করবে, দেখেন এত বড় দামি একটা গাড়ি, ওইটা কিন্তু সে মার্কেট প্লেসে দিচ্ছে। তার মানে কি? তার মানে আমার এইখানে হচ্ছে যে ফোন বিক্রি করবে একজন, একজন এয়ারপোর্ট বিক্রি করবে, বাইক বিক্রি করবে, মোটামুটি সব, ফোন, টি শার্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার এই যে গাড়ি, ব্যাগ, জুতা, যা যা নতুন পুরাতন সব ধরনের জিনিস এইখানে আপনি হচ্ছে যে বিজ্ঞাপনে দিতে পারবেন। তো দিলে আসলে লাভটা হবে কি? দিলে হচ্ছে যে এইখানে ধরেন অনেকেই আসে ফেসবুক মার্কেট প্লেসে, আমরা বিক্রয়.com বা এরকম অনেক কিছু চিনি। তো এই টাইপেরই হচ্ছে ফেসবুকের এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে কোনো টাকা পয়সা ছাড়াই আপনি সেল করতে পারবেন। এখন এইখানে হচ্ছে যে ধরেন আমার তো কোনো প্রোডাক্ট নেই বা আমার কোনো ব্যবসা নাই, তাহলে আমি প্রোডাক্ট কিভাবে সেল করব? বা অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে কাজ করে? ধরেন আপনার ইন্টারন্যাশনাল যে অ্যাফিলিয়েট আছে, অ্যামাজন, ঠিক আছে, এই যে এদের এদের প্রোডাক্টটা কিন্তু এফিলিয়েট করা যায়। মানে এটার জন্য একটা প্রসেস আছে। এইভাবে ধরেন আপনি এখানে গিয়া ক্লিনিং টুলস, এখানে কিন্তু প্রোডাক্টের অভাব নাই। এই যে এখান থেকে গেলেন, যাওয়ার পরে এখানে দেখবেন আপনার, মানে আপনার যদি একটা এফিলিয়েট অ্যাকাউন্ট থাকে, এইখান থেকে আপনি লিঙ্ক নিতে পারবেন। নিয়ে ধরেন এই ধরনের প্রোডাক্ট আপনি, এই যে একবারে খুবই সুন্দর করে দেওয়া প্রোডাক্ট, মানে ক্লিন করার জন্য, বাসার ফ্লোর ক্লিন করার জন্য একটা ফ্লোর ক্লিনার, এই যে কিভাবে কাজ করবে না করবে দেখা যায়। এটাও আমরা ফেসবুক থেকে সেল করতে পারি। এখন আমরা যদি লোকাল এফিলিয়েট দেখি, তাহলে ধরেন আমরা এখানে যদি দেখি, ধরেন আমাদের ল্যাপটপ যদি দেখেন, ধরেন আপনার মানে এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট। ধরেন আপনার একটা ল্যাপটপ বিক্রি করে দিবেন, আপনার ল্যাপটপ নাই, আপনি এখান থেকে সেল করে ফেলবেন, তাহলে কিভাবে করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যারা ঘরকন্না বা উপার্জক অ্যাকাউন্ট আছে অলরেডি, ওরা অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টে যদি যান, তাহলে ওইখান থেকে দেখবেন একটা আপনি কুপন পান, ঠিক আছে, একটা আপনি কুপন পাবেন ওইখানে। ওই কুপনটা যদি আপনি নিয়ে আসেন, ধরেন ওই কুপনটার, আচ্ছা আমি একটা ছবি বানাইছিলাম, দেখি তো ছবিটা আছে কিনা। আহ, আচ্ছা এই যে ধরেন এই ছবিটা আমরা একটু নিয়ে যাই। হুম, এই যে ছবিটা আপনাদের কি কি করকন্যার হচ্ছে যে উপার্জক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে? প্রাইভেসি পলিসি কোথায় দিব এটা বুঝতে পারতেছি না। প্রাইভেসি পলিসি দেওয়ার হচ্ছে দুইটা জায়গা আছে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দেওয়ার জন্য আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, এইটা একটা। এখন ধর আপনার ফেসবুক পেজ আছে, আপনার ওয়েবসাইট লাগবে না বা আপনি ওয়েবসাইট করবেন না এখন, তাহলে কি আমরা প্রাইভেসি পলিসি দিব না? তাহলে আমরা প্রাইভেসি পলিসি দিতে পারবো। সেটা হচ্ছে যে আমরা গুগল ডকসে একটা ডক ফাইল তৈরি করব। ওই ফাইলে গিয়ে আমরা জাস্ট ওইখানে যে প্রাইভেসি পলিসিটা লিখলাম ওইটা ওইখানে পেস্ট করে ওই লিঙ্কটা যদি আমরা নিয়ে নিই, তাহলে আমরা ওই প্রাইভেসি পলিসিটা ওইখানে দিতে পারবো। আহ, আচ্ছা এখানে এডিট মোডে চলে আসছে। এখন হচ্ছে আমরা ওপেন উইথ, ধরেন এই ফটোটা ওপেন করি। আচ্ছা আপনার একটু কথা বলতে পারেন, এই যে ঘরকন্না বা উপার্জকে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে একটু কথা বলেন। হ্যালো।
জি ভাই, আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে দেখবেন আপনার যখন অ্যাকাউন্ট থাকে ঘরকন্যার ওইটার মধ্যে আপনি একটা কুপন কুপন কোড পান না? জি ভাই, পাঁচ কিন্তু অ্যাফিলিয়েট কোড দেওয়া। হ্যাঁ, অ্যাফিলিয়েট কোডটাই হচ্ছে কুপন কোড আর কি, এইটাই আপনি ইউজ দিস কুপন। এই অ্যাফিলিয়েট কোডটাই কুপন আকারে দেওয়া আছে, ওই যে কোডটা পান অ্যাফিলিয়েট কোডটা, হ্যাঁ, এই কোডটাই ধরেন হচ্ছে, আমি ধরে নিলাম আপনার এই কোডটা হচ্ছে ল্যাপটপ 1 2 3, বা আপনার যেটা আপনার এখানে আছে হোয়াট এভার। এখন আপনি এইভাবে ক্যানভা দিয়ে একটা ইমেজ ডিজাইন করলেন, এটা একবারে নিজের মতো করে করার পরে ধরেন ইমেজটা বানাইলেন। বানানোর পরে ধরেন আমরা এটা এখানে গেলাম, আমি তো এই ওয়েবসাইটে আসি, থাকার পরে ধরেন আমি মার্কেট প্লেসে গেলাম, গিয়ে আমরা আমাদের এই যে ক্রিয়েট এ নিউ লিস্টিং, এখানে আমরা একটা ক্লিক করব। আপনারা দেখেন আপনার মোবাইল থেকেও কিন্তু এই যে এই ছবিটার উপর ক্লিক করে মার্কেট প্লেসে যাইতে পারবেন, মানে মোবাইলে ক্লিক করলে নিচে দেখবেন আমার মার্কেট প্লেসটা দেখাচ্ছে। তারপরে ক্রিয়েট নিউ লিস্টিং এ যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পরে আপনি কি সেল করবেন, যেমন এই যে আমার অলরেডি একটা লিস্টিং অ্যাক্টিভ আছে, ওইটা বোধহয় কি একটা দিছিলাম, আইটেম ফর সেল, ভেহিকেল ফর সেল, আর একটা হচ্ছে হোম ফর সেল অর রেন্ট। অর্থাৎ আপনি যদি বাড়ি ভাড়া দিতে চান অথবা বাড়ি বিক্রি করতে চান, অথবা আপনি ধরেন বাইক বা প্রাইভেট কার বা ধরেন কোনো একটা মানে গাড়ি টাইপের যদি কিছু বিক্রি করতে চান তাইলে এইখানে দিবেন। আর যে কোনো এই দুইটা বাদে দুনিয়ার যত আইটেম আছে ওইগুলা সেল করার জন্য আপনি এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ধরেন হচ্ছে যে এই একটা ফটো ইউজ করবেন, যে আমি এই ফটোটা ইউজ করব, ধরেন আমি এই ফটোটা ইউজ করলাম, বা এই ফটো আমি অ্যাফিলিয়েটেডটা এখন আরেকভাবে করায় দেয়, হ্যাঁ, ধরেন আমি এইটা নিলাম। হ্যাঁ, এই যে ইমেজটা এইটা আমি নিয়ে এটা আমি একটু ডেস্কটপে সেভ করি। প্রসেসটা খুবই সহজ, মার্কেট প্লেসটা আপনাদের আগে দেখায় ফেলি। এখান থেকে গিয়ে আমি ধরেন হচ্ছে এই যে আমার ছবিটা ডাউনলোড করলাম, এটা কই গেল, আচ্ছা এটা বোধহয় ডাউনলোডে গেছে নাকি, না, ডেস্কটপ কাস্টম ফাইল, এখান থেকে যদি আমরা অল ফাইল নেই তাহলে হয়তো আমরা এই যে ছবিটা এটা নিলাম, তাহলে আমার ল্যাপটপের ছবিটা এখানে চলে আসলো। এখন দেখেন বলতেছে যে টাইটেল দেওয়ার জন্য, টাইটেল, টাইটেল যদি আমি দেই তাহলে হচ্ছে ডেল ল্যাটিটিউড, মানে আমি প্রোডাক্টের নামটা দিব ডেল ল্যাটিটিউড 740 কোর i5 8 জেন ল্যাপটপ, এটা আমি দিলাম। দেওয়ার পরে তখন এইটা আমি এইখানে টাইটেল হিসেবে দিলাম, এই যে দেখেন আমার সুন্দর একটা টাইটেল চলে আসছে। এখন বলতেছে প্রাইস দেওয়ার লাইক, ঠিক আছে, প্রাইস কিভাবে দিব, কারেন্ট প্রাইস হচ্ছে 25,000 টাকা এই ল্যাপটপটার দাম, ঠিক আছে, তাহলে আমি এই যে এই 25,000 টাকা এইটারে হচ্ছে আমি কপি করলাম। কপি করে এটা কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট এভাবে অ্যাফিলিয়েট করতে পারবেন বা আপনি সেল করতে পারবেন, না না আপনার অ্যাফিলিয়েট বাদ, আপনার নিজের প্রোডাক্টই আপনি এইভাবে সেল করতে পারবেন, যে 25,000 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমি এটা দিলাম, দেওয়ার পরে ও আমার কাছে কি চাইতেছে যে ক্যাটাগরি দাও, ক্যাটাগরিতে আমি এটা কি দিব, আমি এখানে লিখবো যে হচ্ছে আপনার ক্যাটাগরি যদি দেই তাহলে হোম, ফার্নিচার, হাউস হোল্ড, গার্ডেন, অ্যাপ্লায়েন্স, এন্টারটেইনমেন্ট, ক্লথিং, হেলথ, এই যে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স এসে আমরা ধরেন দিলাম ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি। মানে এইখান থেকে ক্যাটাগরিটা আমরা যত পারফেক্টলি সিলেক্ট করতে পারবো আপনার প্রোডাক্টটা তত ভালো। একজন ধরেন আপনি ফিমেল ড্রেস বিক্রি করবেন বা বেবি ড্রেস বিক্রি করবেন, এইখানে কিন্তু আপনার এইখানে যদি আপনি একজাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন তার মানে আপনার প্রোডাক্টটা তত রিলেভেন্ট মানুষের কাছে পৌঁছাবে। আচ্ছা, এখানে কন্ডিশন মানে এইটা, এই যে এই ল্যাপটপটা নতুন না পুরাতন, আমি লিখবো যে ইউজড, মানে এটা ব্যবহৃত কিন্তু ভালো। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে যে একবারে নিউ প্রোডাক্ট কিনা, ইউজ লাইক নিউ, মানে ব্যবহৃত কিন্তু অনেকটা নতুন, ধরেন আপনি একটা ল্যাপটপ কিনে 15 20 দিন ব্যবহার করছেন। একটা আমি দিলাম যে ইউজড গুড, মোটামুটি ভালো। এমন বলছে যে ব্র্যান্ড কি, মানে ওই ল্যাপটপের ব্র্যান্ডটা কি, এটা আমরা লিখবো, যে ধরেন লিখলাম ডেল। দেখেন আমার এইখানে কিন্তু ইনফরমেশন গুলো আপনারা যদি একটু খেয়াল করেন, এইখানে কিন্তু আমার ইনফরমেশন গুলা শো করতেছে। এই যে দেখেন আমার ল্যাপটপের ছবি আমি যে ওইখানে দিতেছি, এইখানে আমার ইনফরমেশন গুলা চলে আসতেছে, এবং এজ এ বায়ার হিসেবে আমার যে প্রোফাইলটা ও কিন্তু হাইট রাখতেছে। মানে কেউ যদি আপনার কাছে মেসেজ দিয়ে আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনার ধরেন প্রোফাইলটা হাইট থাকবে, যেই কারণে আসলে এই মার্কেট প্লেসে প্রোডাক্টটা কে বিক্রি করতে চাইতেছে, মানে কেউ আপনারে ডিস্টার্ব করতে পারবে না। এখন আসেন ডেসক্রিপশনে, ব্র্যান্ড দিলাম ডেসক্রিপশন, তাহলে আমার ওই ল্যাপটপের এই যে দেখেন এখানে প্রোডাক্ট ডিটেলস লিখে আছে, আমি জাস্ট এখান থেকে এটা কপি করলাম, বা আপনি আপনার প্রোডাক্টের ডিটেলস লিখে নেবেন, এটা কপি করলাম, কপি করে ওইখানে দিয়ে দিলাম, এই আমার প্রোডাক্ট ডেসক্রিপশনটা
চলে আসলো। এই যে আমি কিন্তু একটা লম্বা ডেসক্রিপশন দিয়ে দিলাম, সি মোডে ক্লিক করলে এখানে দেখা যাবে। হ্যাঁ, আবার যদি আমি সি লেস দেই তাহলে এইভাবে আসবে, আমার ডেসক্রিপশনটা চলে আসলো। আচ্ছা, এই তারপরে আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এটা আমি মার্কেট প্লেসে দিব, তারপরে আপনি অন্য কোনো গ্রুপে দিবেন কিনা, মানে আপনি যেই যে গ্রুপগুলোর সাথে যুক্ত আছেন, ধরেন আমরা অনেকে অনেক গ্রুপের সাথে যুক্ত থাকি না, এবার ধরেন আমি এইভাবে কয়েকটা গ্রুপে এটারে দিয়ে দিলাম যে আমি ল্যাপটপটা সেল করবো। না না, আমার মোটামুটি মানে অনেক মানুষের কাছে তো আমার পৌঁছাইতে হবে আমার একটা প্রোডাক্ট বিক্রি করার আগে। আমি এটারে দেন পাবলিশ দিলাম। এখন যদি আমার এই প্রোডাক্টটা কেউ কিনতে চায়, তাহলে সে যখন মেসেজ করবে ওই মেসেজটা সরাসরি আমার আপনার মেসেঞ্জারে চলে আসবে। ওখানে কিছু টিপস দিতেছে যে রিনিউ লিস্টিং, লিস্টিং রিনিউ করো, এইভাবে আপনি আপনার যত খুশি তত প্রোডাক্ট আপনি এইখানে আপলোড করতে পারবেন, এবং উইদাউট এনি কোনো রকম টাকা পয়সা ছাড়া আপনি নিজে এখানে একটা দোকান খুলে বসতে পারবেন। এবং এটারে যদি আপনি প্রপারলি নার্সিং করেন তাহলে আপনি এইখান থেকেও সেল নিয়ে আসা সম্ভব। তারপর আপনি যদি আপনার মার্কেট প্লেস প্রোফাইল দেখতে চান, তাহলে এই যে এখানে আপনার প্রোফাইলটা দেখবে, কেউ যদি আপনার মার্কেট প্লেস থেকে রিভিউ দেয়, যে ভালো রিভিউ দেয়, তাহলে ওই রিভিউ গুলো এখানে আসবে। অর্থাৎ একটা ওয়েবসাইট না বানায় এখান থেকে আপনি একটা ওয়েবসাইটের মতো মানে সুবিধা এখান থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, এই ছিল মোটামুটি আমাদের মার্কেট প্লেস। তারপরে হচ্ছে যে আমাদের যদি আমরা একটু আমাদের ইয়াতে যাই, এইখানে বদল। হচ্ছে, হ্যাঁ, এখানে হচ্ছে ধরেন আমরা বিজনেস ম্যানেজার সেট আপ পেরোল, এগুলাতে আমরা একটু পরে ঢুকবো। অডিয়েন্স কোর কাস্টম লোকে লাইক, আচ্ছা ক্রিয়েটিভ হুক, ওইগুলো নিয়ে কথা বলছি কালকে। এখন আচ্ছা, এখন আপনাদের সাথে কথা বলি, আপনাদের যদি একটা দুইটা ক্লাস বেশি হয় তাহলে কি আপনারা করতে পারবেন? জি স্যার। জি স্যার, করতে পারবো। বেশি হইলে তো স্যার আরো ভালো। হ্যাঁ হ্যাঁ, কারণ 6টা ক্লাসে বোধহয় আমি আসলে অনেক কিছু দেখাইতে পারবো না। আর জি অনেক স্যার। বেশি যদি একদিনে পোস্ট করি তাহলে আপনারা নিতেও পারবেন। জি স্যার, ধরেন, আমি তো ইউটিউবে অনেকগুলো সমস্যা নাই টিউটোরিয়াল ইনশাআল্লাহ। দেখেছি ফেসবুক মার্কেটিং এর, তো ওরা তো অনেক বড় করে দেখায়। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং যদি ধরেন আমি মানে আপনাদের মার্কেটিং অনেক বড় দেখানো একটা শুরু করি, বিশাল জায়গা। হ্যাঁ আপনারা যদি ধরেন আমি দেখানো শুরু করি তাহলে ধরেন মোটামুটি আপনার একটা মার্কেটার হিসাবে লেভেলে যদি আপনি চলে আসতে চান, আপনার মোটামুটি 1 বছর লাগবে। ঠিক আছে। আহ, জি তো আমরা এই 6 দিনে আসলে আমি প্রথমেই বলছি যে আমরা খুব বেশি যে শিখে ফেলবো তা না, তবে আমরা একটা মানে কিভাবে শিখতে হয়, কি কি শিখতে হয়, এই রুটটাতে আমরা চলে আসতে পারবো। ঠিক আছে, এই রুটটা আমরা তৈরি করে ফেলতে পারবো। আমরা হচ্ছে যে আমাদের সবাই এইখানে আমাদের প্রেজেন্ট গুলা দিয়ে দিই। হ্যাঁ, জি মানে স্যার। স্যার, এটা গতকাল এটা আপনি একটা বইয়ের কথা বলছিলেন, ওইটা কোন জায়গায় পাবো স্যার? বইটা আমি দিয়ে দিব, আজকে গ্রুপে দিয়ে দিব। এই যে এইখানে আমি দুই আচ্ছা। জায়গাতে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা পরে প্রেজেন্ট গুলা দিয়েন একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি একটা দুইটা ক্লাস বেশি করি তাহলে আমরা টোটাল মোটামুটি একটা ভালো বুঝবো। আজকে আমি আপনাদের প্রেসার দিলাম না, আজকে আমি আপনাদের কিছু কাজ দিব, এবং আমি একটা পিডিএফ আপনাদের সাথে শেয়ার করব, একটা বই। এই বইটার মধ্যে মনে হয় 50-60 পেজ আছে। আপনারা হচ্ছে যে আগামী কালকে অত ক্লাস আছে, মানে আগামী কালকের আগে মানে একটু চেষ্টা করবেন, যারা খুব হাইলি ইন্টারেস্টেড আছেন যে না আমি এখান থেকে মোটামুটি একটা কিছু শিখতে চাই বা বুঝতে চাই, এই 50-60 পৃষ্ঠা রিডিং করা খুব বেশি কঠিন হবে না, আপনারা এইটা একটু কষ্ট করে রিডিং করে ফেলবেন। হ্যাঁ, আর যারা যারা ধরেন বুঝতে মানে এই বইটা যদি কেউ পড়তে পারে, আমার দৃঢ় বিশ্বাস আর 6 দিন যদি আপনি আমাদের সাথে মোটামুটি ক্লাসগুলা করেন, আপনি মোটামুটি ফেসবুক মার্কেটিং এর 6 দিনের পরে আপনি নিজে নিজেই শিখতে পারবেন। আপনি কোনো জায়গায় আটকায় গেলে আপনার মেন্টর কে হবে, আপনি কার কাছ থেকে সাপোর্ট নেবেন, কিভাবে সাপোর্ট নেবেন, ওই সব ওইখানে খুব ডিটেলস ইন ডিটেলসেই মোটামুটি লেখা আছে। তো আমার মোটামুটি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের আজকে পিডিএফটা দেওয়ার পরে, আজকে পিডিএফটা দিতে হয়তো আমার একটু সময় লাগবে, আমি 11টা 12টার দিকে দিয়ে দিব। কালকা সকালে আপনার এটা পাওয়ার পরে কালকা তো আবার রাত 9টা 15তে ক্লাস হবে, সেই জায়গাতে আপনারা মোটামুটি মানে ওইটা 50%-এর মতো পড়ে ফেলার চেষ্টা করবেন, মোটামুটি 20-25টা পেজ যেন আপনারা পড়ে ফেলেন। মানে একটু ধরেন ধীরস্থির ভাবে আপনারা এদের যদি একটু গোত্র করেন, তাহলে আমার মনে হয় আমরা মোটামুটি কালকে যে ক্লাসটা করবো এটা খুব ভালো একটা ক্লাস করতে পারবো। স্যার, আমরা যদি সামারাইজ করে পড়ি আইডিয়া তাহলে কি হবে? না, ওইটাতে সামারাইজ করার মতো কিছু নাই, ওইটা হচ্ছে যে আপনি জাস্ট মানে প্রত্যেকটা লাইনই খুব গুরুত্বপূর্ণ। আর ওইটা পড়লেই আপনি বুঝবেন যে ওইটা দিয়ে আপনি এআই রে কোথায় ব্যবহার করবেন। মানে আপনি জাস্ট ওইটা একটু পড়েন, ওইটা এত বড় না, চলো 45-50 পৃষ্ঠা বোধহয়, আপনি 25 পৃষ্ঠা পড়তে পারবেন না, জাস্ট একটু রিডিং করবেন।
ওকে আবার স্যার, ঠিক এই আছে। 25 পৃষ্ঠা পড়ে যদি আপনার মনে হয় যে এই এই বিষয়টা তো আমি বুঝলাম না, এই শব্দটা নতুন, এটা একটু কুইশন করা দরকার, এটা একটু নোট ডাউন করে রাখবেন একটা মানে খাতা কলমে বা যে কোনো জায়গায় মোবাইলের টেক্সট প্যাড একটু নোট ডাউন করে রাখবেন, তারপরে কালকে আমরা এগুলা নিয়ে অনেক কথা বলবো। মানে আপনাদের আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে আপনারা সবাই সবার জন্য একটা একটা ফেসবুক পেজ খুলবেন। ফেসবুক পেজ খুলে আপনি ক্যানভা দিয়ে ওই পেজের জন্য একটা কভার ফটো বানাবেন, একটা প্রোফাইল ফটো বানাবেন। আপনি পেজটা এই জন্য খুলতে পারেন যে আপনি আসলে ভবিষ্যতে কি কাজ করতে চান, আপনার যদি কোনো বিজনেস আইডিয়া থাকে ওই সবের উপর ভিত্তি করে আপনি ওই পেজটা খুলবেন। খোলার পরে যেটা হবে, হ্যাঁ, আপনার ওই পেজটারে আমি আজকে যে অপটিমাইজেশনটা দেখাইলাম, প্রয়োজনে ওই ভিডিওটা দেখে দেখে ধাপে ধাপে আপনি আপনার পেজটারে আপনার মতো করে অপটিমাইজ করবেন। করার পরে আপনি এটা একটু ঘাটাঘাটি করবেন, যে ধরেন মানে পেজের এদিক ওদিক একটু ঘুরবেন, এই অপশনটা দেখবেন ওই অপশনটা দেখবেন, মানে আপনি আপনার মতো করে ওটার একটু ধরেন এখানে অ্যাড ম্যানেজার আছে এবং গড়কন্যা আছে, অ্যাড সেন্টারে কি থাকে, মেটা বিজনেস সুইটে কি থাকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে কি থাকে, ওইগুলা মোটামুটি আপনি একটু মানে ঘোরাঘুরি করবেন। আপনি একটু প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে হচ্ছে যে আপনি এইখানে যাবেন ঘরকন্যা উপার্জকে, যদি আমরা যাই এইখানে কোন জায়গায় কি অপশন আছে, এইভাবে ফিচারে কি এডিট ডিটেলস, মানে সব ক্লিক ক্লিক করে আপনি মোটামুটি কালকে একটা কালকের ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন। নেয়ার পরে কালকের ক্লাসটা আমরা একটা মোটামুটি ম্যারাথন ক্লাস করব একটা, মানে কালকের ক্লাসটা যদি মানে আজকে যে যে আর বইটা পড়বেন মিনিমাম অর্ধেক, এই কাজগুলা যদি করে আসতে পারেন তাহলে কালকের ক্লাসে আশা করি মানে অনেক কিছু ধরে ফেলতে পারবেন। আর এইগুলা যারা করবেন না, আমার মনে হয় কালকের ক্লাসে আপনারা জয়েন করলেও খুব বেশি ফল পাবেন না, আপনারা জয়েন নাও করতে পারেন। হ্যাঁ, আপনি তো কম্পিউটারে দেখাইলেন, বাট আমরা তো যারা মোবাইলে মোবাইলে তারা কিভাবে কি করবো? কম্পিউটার আর মোবাইলে অপশনগুলো সবই সেম, আপনি একটু ঘাটাঘাটি করলেই, ধরেন আপনি ভিডিওতে মানে কম্পিউটারের উইন্ডোটা দেখতেছেন, আপনার মোবাইলে অপশনগুলো খুঁজলেই পেয়ে যাবেন। হ্যাঁ, আমার একটা পেজ খুলেছে, সেটা দিয়ে কাজ করলে হবে না? আজকে এরিয়া নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা প্রশ্ন আছে, কথা আছে, থাকলে বলতে পারেন। স্যার, আমার একটা পেজ ছিল, মানে এটা 1 সপ্তাহ বা 10-15 দিন আগে খোলা হয়েছে, সেটা দিয়ে কাজ করলে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, ওইটার অপটিমাইজ করেন ভালোভাবে। আসলে অপটিমাইজেশনটা কি, অপটিমাইজ যে বলতেছে, অপটিমাইজ মানে ধরেন আপনার এখানে পেজের একটা পরিবর্তন নিয়ে আসা, ধরেন আপনি এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করলেন, এটা কিন্তু একটা ছোট অপটিমাইজেশন, অর্থাৎ আমরা যখন ছোট ছোট পরিবর্তনগুলো নিয়ে আসি ওইগুলারই বলি আমরা অপটিমাইজ। হ্যাঁ, এই শীতে হাজিরা দিলে হবে। আচ্ছা, আপনার হচ্ছে যে তাইলে আপনাদের আর কারো আজকে কোনো প্রশ্ন নাই বোধহয়? হ্যাঁ, ওই যে আমার স্যার ছিল। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। বলেন। স্যার, আমি আসলে অনেক আগে, আজকে থেকে প্রায় 3-4 বছর আগে আমি একটা পেজ খুলি। তো হ্যাঁ হ্যাঁ সেটা মূলত আমার ইয়ার জন্য খোলা হয়েছিল। আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কোর্স ছিল 6 মাসের। তো হ্যাঁ ওইটার হ্যাঁ। জন্য আমি মূলত খুলি। খোলার পরে আচ্ছা এটা আচ্ছা। পরবর্তীতে আমি আর ইউজ করা হয় না। এখন আমি যদি আচ্ছা, নতুন ভাবে ওটা নিয়ে কাজ করতে চাই তাহলে কি পারবো? জাস্ট হ্যাঁ হ্যাঁ নামটা চেঞ্জ হবে না? ওটাই যে জাস্ট একটু মডিফাই করবো, দ্যাটস ইট। হ্যাঁ, এটা আপনি আমি কি করতে মানে পারবো ওটা? আপনি পুরোটাই মডিফাই করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি আসসালামু চাইলে আলাইকুম। ওটার নামও চেঞ্জ করতে পারবেন যদি মানে 60 দিনের বেশি হয়ে থাকে। না, এটা আজকে থেকেও আপনার 3-4 বছর আগের। আর স্যার, নাম এটা জ্যাসল অনলাইন শপ, এটা কি ঠিক আছে নাকি এটা চেঞ্জ করে ফেলবো? না, এটা জানতে একটা চাচ্ছিলাম। ফেসবুক পেজের নাম যে কোনো কিছু হইতে পারে, নামের সাথে পেজের আসলে কোনো কিছুই ডিপেন্ড করে না। আপনার নাম দেওয়ার পরে আপনার বিজনেস, আপনার প্রোডাক্ট গুলো আপনি কিভাবে অপটিমাইজেশন করতেছেন, আপনি হ্যাশট্যাগ প্রপার হ্যাশট্যাগ দিতেছেন কিনা, আপনার পেজটা কতটুকু মানুষের কাছে পৌঁছাইতে পারতেছে, ওইগুলো হচ্ছে ম্যাটার করে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। জি। স্যার, আমি একজনে কয়টা পেজ বানাইতে পারে? আমার তো মনে হয় 50-60টা আছে এখন, মানে কয়টাই যে লিমিট শেষ হবে এটা বুঝতে ও, তো পারতেছি না। এতে একটা ফেসবুক আইডির আন্ডারে কি অনেক পেজ বানান যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পেজ বানানো যায়। ও, ওই যে এদিকে আমি ধরেন আপনাদের এক একটা বেসে ক্লাস নেওয়ার জন্য এক একটা নতুন নতুন পেজ খুলি, তারপরে এগুলা ফেসবুক পেজ কত খুললে কি আমি অ্যাড রান করা যাবে? হ্যাঁ অ্যাড রান করতে পারবেন। পেড না? পেড না, ওরা তো ফ্রি হ্যাঁ হবে না? হ্যাঁ, ফ্রি অ্যাড হবে? রান করলে অবশ্যই পেড। অ্যাড রানের জায়গায় যখন যাব তখন অ্যাড এর এনভায়রনমেন্ট আমি একটু ভালোভাবেই বুঝাই দিব ইনশাল্লাহ। আহ,
বুঝছি। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমার রেজিস্ট্রেশনে কিছু আমি তো আজকে প্রথম এখানে অ্যাড হলাম। হ্যাঁ হ্যাঁ। ইতিপূর্বে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা ওই ক্লাস করছি, আচ্ছা আচ্ছা। তা আজকে ওখানে ঢুকতেই পারলাম না। আচ্ছা পরে এক কেন? ভাইয়ের কাছ থেকে এই লিঙ্কটা পেলাম, লিঙ্কটা পেয়ে এখানে ঢুকে আপনার ক্লাসে অংশগ্রহণ করলাম। তো আচ্ছা। প্রথম দিকে জয়েন করতে পারিনি, আমি প্রথম দিকে ওখানে চেষ্টা করতেছিলাম। হুম হুম। তো এটা ভালোই লাগলো, কিন্তু আমি ভিডিওটা শুরু থেকে পাইলে আরো ভালো বুঝতে ক্লাসটা পারতাম। আমারও ভালো লাগছে আজকে। ক্যানভা ডিজাইন আপনার 9:30, 9:55 ক্লাস শেষ হয়েছে। এই জন্য আমরা বাকি লোক আপনার আমার সেকেন্ড চয়েস হলো ফেসবুক মার্কেটিং, এখন অ্যাটেন্ড করলাম আর কি। ও আচ্ছা, খুবই ভালো। আপনার হচ্ছে যে গতকালের ভিডিওটা একটু সময় করে দেখে নিন, আর আজকে যে গতকালকে ভিডিওটা। ভিডিওটা দেখছি। পেজ হ্যাঁ পেজ হ্যাঁ। পেজ ওপেন না, ওটা দেখছি গতকালকে। হ্যাঁ হ্যাঁ। তো আজকের ভিডিওটা ভিডিওগুলো একটু কোথায় পাবো? গ্রুপেই লিংক দিয়ে দেওয়া হয়, ফেসবুক মার্কেটিং এর যে গ্রুপটা আছে ওইখানেই লিংক দিয়ে দেওয়া হয়। আর আমি হচ্ছে যে আপনাদের আজকে একটা বই দিব এখানে, ওই বইটা সবাই একটু ডাউনলোড করে যদি একটু পড়েন, হুম। লিস্ট আর কিছু না হোক, আপনি ফেসবুক মার্কেটার না হোক, ফেসবুক মার্কেটিং নিয়ে আপনার মাথার মধ্যে একটা স্পষ্ট কনসেপ্ট চলে আসবে। বইটা কি আমি তো মনে হয় এই গ্রুপে আপনি নাই। চ্যাটে দেবেন বইটা? হ্যাঁ হ্যাঁ, চ্যাটে না, আমি ওই যে আমাদের যে ফেসবুক মার্কেটিং গ্রুপটা আছে ওইখানে দিয়ে দিব। ও আচ্ছা। স্যার ওই যে আমার registration স্যার ওয়ালাইকুম। আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি জি, বলেন। যে আসলে একটা ফেসবুক পেজ আসলে নিজের রিয়েল আইডি থেকে খোলা কি ভালো, নাকি অন্য আইডি বা অন্য আইডি আপনার থেকে খোলা বেটার? আপনার ফেসবুক পেজ অবশ্যই আপনার রিয়েল আইডি থেকে খুলবেন। আর হচ্ছে যে আপনার ফেসবুক পেজ আসলে আপনি কোন প্রোফাইল থেকে খুললেন এইটা কেউ জানবে না, ওইটা কারো সামনে যায় না। সো আপনি আপনার প্রোফাইল থেকে পেজ খুললেও এটা ভালো। আর হচ্ছে যে পেজ খুললে কেন ভালো, মানে ইন ফিউচারে এই যে ব্লো বেস ভেরিফিকেশন, সব বিভিন্ন ধরনের ধরেন ভেরিফিকেশনের জায়গায় যদি আপনার নিজস্ব প্রোফাইল আন্ডারে থাকে সেই ক্ষেত্রে ধরেন অনেক মানে স্মুথলি করা যায় আর কি। না, সাপোজ আমি ফেসবুকে বিজনেস করব, হ্যাঁ কিন্তু আমি সাপোজ আমি পেজে আমি বিজনেস করব আর কি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি না যে আসলে কেউ বিষয়টা জানুক। হ্যাঁ সাপোজ আমার ফ্রেন্ড আপনার সার্কেল। প্রোফাইল থেকে খুললেও তো এটা কেউ জানবে না। আপনি আপনার প্রোফাইল থেকে খুললেন, পেজ খুলেন, ওটা নিয়ে মার্কেটিং করেন, বিজনেস করেন, ওটা কেউই জানবে না। না, কখন আমি জানবে? যখন যদি আপনি ইনভাইট ওই পেজের, আমি বলি কখন জানবে, যদি আপনি ওই পেজের প্রোডাক্ট আপনার প্রোফাইলে আপনিই শেয়ার দেন। এখন এটা তো আপনি অন্য প্রোফাইল থেকে কিনেও শেয়ার দিতে পারেন। আমি ইনভাইটেশন তো যখন দিব তখন তো আমার যারা ফ্রেন্ড আছে ওই ফেসবুকের আইডিতে ইনভাইটেশন যারা আপনি ফ্রেন্ড কেন আছে দিবেন? ইনভাইটেশন আপনি দিবেন না। আপনি মানে প্রথম মানে আপনি যেটা বলছেন আমি এটা বুঝলাম, ধরেন আপনার ফেসবুক 1,000 ফ্রেন্ড আছে, আপনি ধরেন পেজটা খুললে একটা ইনভিটেশন পাঠিয়ে দিলেন, তখন তো ওরা জানবে যে মশিউর রহমান সেন্ড ইনভিটেশন ফর জয়েন দিস পেজ। বাট যেটা হচ্ছে যে ব্যাপার সেটা হচ্ছে আপনি ইনভিটেশন পাঠায়েন না, আপনার পেজ তো ইনভিটেশন পাঠাই গ্রো করা লাগবে, ব্যাপারটা এরকম না। আপনার পেজ তো আপনার, হ্যাঁ, কারণ অর্গানিক ভাবে আমি যদি টু বি অনেস্ট ওপিনিয়ন শেয়ার করি, আপনার ফেসবুক মার্কেটিং এখন অর্গানিক ভাবে 10 to 20% এক্সিস্ট করে। আর বাকিটা এটা কিন্তু আপনার আমার জন্য না, এটা মেটাই করছে এরকম। বাকি ধরেন 80% হচ্ছে পেইড মার্কেটিং, আর পেইড মার্কেটিং এ তো আপনার ওরা বুঝবে না ওটা আপনি আর অ্যাড চালাইলেন না কি অ্যাড চালাইলো, এটা বুঝে না, তখন এটা একটা বিজনেসের আন্ডার থেকে যায়, ওটা একটা পেজের আন্ডার থেকে যায়। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকলে আপনি নতুন একটা ফেসবুক প্রোফাইল খুললে ওটার থেকে আপনি মানে পেজ খুলতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। মানে 20% হলো অর্গানিক আর 80% হলো পেইড মার্কেটিং, হ্যাঁ? হ্যাঁ, পেইড মার্কেটিং। ও আচ্ছা। আপনি না এমনি এই পেজ দিয়ে কি আমরা ফ্রি ফ্রি সিপিএ মার্কেটিং করা যাবে? সিপিএ মার্কেটিং তো পেজ দিয়ে করতে পারবেন, ও সিপিএ করা যাবে? অ্যাফিলিয়েট সব, হ্যাঁ ওইগুলা সব ওইখান থেকে করতে পারবেন। ওই তো আমরা অ্যাড কম্বো সিপিএ গ্রুপে লিংক শেয়ার করা যাবে এখানে? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। তো ফ্রি ফ্রি মার্কেটিং করা যাবে না? হ্যাঁ ধরেন আপনি এখানে একটা অডিয়েন্স বানাইলেন, একটা ধরেন আপনার অডিয়েন্স হইলো, আপনি ওইখানে সিপিএর লিঙ্ক গুলা দিলেন বা অ্যাফিলিয়েটের লিঙ্ক গুলা দিলেন, দিয়ে এখানে হুম হুম। প্রমোশন করতে পারবেন, সেক্ষেত্রে আহ, আপনার আটকাবে না ফেসবুক। আচ্ছা, এক্ষেত্রে আমি ইনভাইটেশন ছাড়া কি আসলে প্রোডাক্ট অ্যাড অ্যাড দিয়ে বা নিজেই যদি আমি কন্টেন্ট তৈরি করি এখানে, হুম। ফ্রেন্ড সার্কেল ছাড়াও কি অডিয়েন্সের কাছে কি অ্যাড গুলো পৌঁছাবে কিনা অর্গানিক মার্কেটিং এ?
অর্গানিক মার্কেটিং এ রিচ আপনি খুবই কম পাবেন। আর পেইড মার্কেট আমি আপনার একটা মানে আপনার একবারে একটা রিয়েল কেস দেখাই। ধরেন আমি কোথায় যাও, এই পেজে গেলাম, ল্যাপটপ আসতে গেলাম, আমরা এখানে ধরেন গেলাম, যাওয়ার পরে আমি একটু পেজটাতে গেলাম। পেজে যাওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটু মেটা বিজনেস সুইটটা অন করলাম ইনসাইটটা দেখানোর জন্য। আচ্ছা, এখানে যদি আমরা আসি, এখানে আইসা ধরেন আমরা হচ্ছে যে ওই যে ল্যাপটপ এখানে গেলাম। আচ্ছা, এখানে আমরা আসলাম। আচ্ছা, আসার পরে আমি যদি ধরেন একটু কন্টেন্টে যাই, হ্যাঁ, একটু ধরেন কন্টেন্টে গেলাম। আচ্ছা, এই যে এখানে আমার হচ্ছে পেজের রেগুলার যে কন্টেন্ট গুলা যায় এইগুলো হচ্ছে এখানে। এটা যদি আমরা তো মোটামুটি ধরেন একটা প্রফেশনাল ওয়েতে একটা টিম কাজ করে করে এগুলা বানায়। আপনি রিচ দেখেন, কয়টা রিচ? 15, 184, 18, 229, 181, 333, মানে আপনি দেখেন 305, 372, 395, 440, 512। আর এইটা রিচ কত দেখেন তো? 50,000। 50,000। আচ্ছা, এটার ইনসাইটটা আমি আপনাকে একটু দেখাই ডিটেলস। এটার টোটাল ভিউ কত? 79,000। রিচ হচ্ছে 50,000। 3 সেকেন্ড ভিউ হচ্ছে 29,000। 1 মিনিট ভিউ হচ্ছে 13,000, 1,320। 1320। টোটাল ওয়াচ টাইম হচ্ছে 8, মানে 8 দিন। রিয়াকশন কত? 1108টা। আট। ঠিক আছে, এই হচ্ছে যে মোটামুটি ধরেন আমার একটা অডিয়েন্স যদি আপনি ওভারল্যাপ করেন, মোটামুটি ইনসাইটটা যদি আপনি দেখেন এইখানে মোটামুটি একটা আপনার পুরা ইনসাইট পেয়ে যাবেন। এটা হচ্ছে আমার একটা অ্যাড, পেইড অ্যাড। পেইড এখন অ্যাড, আসে, হ্যাঁ। হ্যাঁ, এখন আসেন আমরা একটা হচ্ছে যে ইয়াতে যাই, একটা অর্গানিক। এটা হচ্ছে ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রাম বাদ দিয়ে আমরা সরাসরি ফেসবুকে যাই। এইটা ধরেন আমাকে, আপনি যদি এইখানে না ওইভাবেই দেখায়, ওইভাবে একটু ভালো দেখা যায়। প্ল্যানার না, সরি, আমরা হচ্ছে যে এখান থেকে একটু কন্ট্যাক্টে যাই। আচ্ছা, ধরেন আমার যেটা 300-র মতো রিচ হয়েছিল, এইটারই আমি একটা নেই। মানে আমরা কিন্তু প্রপারলি সব মাইনে ধরেন আপনার আমরা পোস্ট গুলা এখানে করতেছি। উম, এই যে এইটা, উম, এটা যদি আপনি দেখেন আমার কত, ভিউ হচ্ছে 558, রিচ হচ্ছে 333, ইন্টারাকশন 5, লিঙ্ক ক্লিক 3, এই টোটাল ভিউ। তারপরে হচ্ছে যে আপনার ইন্টারাকশন 5টা, কমেন্ট একটা, শেয়ার মানে সেভ হয়েছে একটা। এই হচ্ছে আমার মোটামুটি অবস্থা। এখন আপনি মোটামুটি আমার মনে হয় যে ভেরি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ফেসবুকের অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর বিষয়টা। একটা সময় ছিল অর্গানিক মার্কেটিং এর উপরেই ফেসবুক বেশি জোর দিত, কিন্তু ফেসবুক এখন ধরেন টাকা পায় তো, এই কারণে সে পেইডে আস্তে আস্তে মোটামুটি আমার মনে হয়, মানে ফেসবুকের অফিসিয়াল ডিক্লারেশন অনুযায়ী বলা হয় যে আপনার 20%-এর মতো আছে, কিন্তু আমার মনে হয় না এটা আছে। আচ্ছা, পেড ঠিক আছে, থ্যাংক মার্কেটিং ইউ। করলে কিছু না কিছু ইনকাম আসে না? পেইড মার্কেটিং আমরা কিসের জন্য করব? আমরা তো করব হচ্ছে আপনার ধরেন জব রেকর্ডিং